একজন কলকাতাতে লিখেছিল, পড়তে পারে না, দোয়া করুন। তুমি আমার দোয়া করো, তুমি আমার জন্য দোয়া করো। থানবির হতরা কলকাতার একজন লোক লিখতেছেন, হুজুর তাহাজ্জুদ যেন দোয়া করুন যেন উঠতে পারে। আমার পাটা আল্লাহ এরকম লম্বা করে তোমার কানটা ধরে তুলে দেবো। ভোরবেলা তাহাজ্জুদে উঠে দুটো হজরতের যে গজলের আকারে দোয়া আছে, আর যেটা মওজবে বায়সে কবুলিয়াত, মানে মানে আল্লাহ কবুল করে নেবেন, এইরকম দুটো দোয়া। এটা কি কি? শুকরিয়া দোয়া। আর তব দোয়ারে আরও দোয়া আছে, অগো অগো আমায় করো তোমারই পেয়ারা, আর কে আছে মশাই। এগুলো সব একাত্মভাবে নিশ্চিত রাতে নির্জনে আল্লাহকে চোখের পানি আনবে এগুলো। হে প্রেমিক বুলবুল, আমি তব ফোটা ফুল, প্রেমের তব নাই কোনো। কবে তুমি হাসালে আবার কাঁদালে, তুলিবারে তব রহমত। সংসারের যত দুঃখ তাপ প্রেমের তব দিতে পারি নাহি কোনো। এটা পালন হচ্ছে, আরে বলতে হবে তো। আল্লাহ তৌফিক দান করুন। গাফলত, আরে গাফলতি, এই গাফলতি ने मार दिया। আমাদের বুজুর্গদের কথা হলো এই গাফলতি তো আমাদের মেরে দিয়েছে। बेखबर दुनिया में हाल इस कौम के है, भौर में जहाँ जाके जिसकी गिरी है, किनारा दूर है और तोहफा वफा है, नहीं लेते करुट मगर अहले कश्ती, पड़े सोते हैं बेखबर अहले कश्ती। बेखबर, কোনো খবর নেই, গাফেল। একটু একটু করে আগিয়ে আসতে হবে। এশার পরে কিছু নামাজ পড়ে নিতে হবে, তাহাজ্জুদ গুজারের মর্তবা আল্লাহ দেবেন। কত সহজ পথ, হ্যাঁ? সারা রাত কলিলুম মিনাল লাইলি মা ইয়াহজাউন, আল্লাহ প্রিয় বান্দাদের ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন তারা রাত্রে খুব কম ঘুমায়। ওই হামেশা হামেশা জান্নাতে যাবে, ওই রকম ফল খাবে, যা চাইবে তাই পাবে, তাই একটু খাটতে হবে না। কি বলতে একটু ধাক্কা দাও না ব্রেনে। এসার পরে কিছু 2 রাকাত হোক 4 রাকাত তাহাজ্জুদ পড়ে নিন, আর নিয়ত করে শুতে বলছি আমি। নিয়ত করে শোবেন যে আল্লাহ আমি ভোরে উঠতে পারি, আপনি তৌফিক দান করুন। আর উঠে গেলে একটু অলসতা আসবে, ওইটাকে কাটিয়ে নিতে হবে। একবার কাটিয়ে নিতে পারলে বাস পথ সোজা, বুঝেছ? এই অলসতাটা কাটিয়ে নিতে হবে, আল্লাহ পথ সহজ করে দেবে। একটুখানি তো করতে হবে, তাকলিফ একটু নিতে হবে, একটু কষ্ট করতে, সাধ্যের অতিরিক্ত আল্লাহ কাউকে কষ্ট দেয়। লা ইয়াকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানে তাকলিফ একটু না তো বাচ্চা হবে কি করে, দুনিয়া মানুষ আসবে কি করে। মা যদি একটু কোঁকা না করে এত বড় রত্ন কি করে পাবে। বাচ্চার একটু মুখ দেখলে, একটা চুমো খেলে বা সব ঠান্ডা হয়ে গেল, ফের আবার বাচ্চা ধরবে। কিন্তু যখন যে সময়টা হওয়ার সময় আল্লাহ বাস এই শেষ, আর বাচ্চার দরকার নেই। অবস্থাটা মা হওনি আর কি করে বুঝবে। পেট কত বড়, বাইরে বের হতে পারে, কি লজ্জা। খেতে পারে না। এই শামসুল আলম কোথায় গেল?
কি বলবো, ওর বাপের লাভ হচ্ছে। কই সে আমি তো দেখেছি, না তো বলবো কেন, শামসুল কোথায় গেল? হয়তো স্টিনজা লেগেছে। সালাউদ্দিন এসছে, আল্লাহ আল্লাহ। একটু তাকলিফ করতে হবে, তবে সব জিনিস পাওয়া যাবে। বলো তুমি মাছ খাবে, গোস্ত, বাজারে যেতে হবে, একটু হাঁটবেন, নিয়ে আসতে হবে তো অনেকেই পয়সা বের করে। সব জিনিসই একটু কষ্ট, এই হালকা কষ্ট এতে কি আছে, ধরো মজা আছে, একটু কষ্ট করতে হবে, একটু বলে নেবে। তা পদ্ধতি সূরা কাহাফের শেষের আয়াত পাক, ইন্নাল্লাযীনা আমানু থেকে শেষ পর্যন্ত যারা খালেস নিয়েতে পড়ে শোবে, আর যখন উঠতে চাইবে আল্লাহ তুলে দেবেন ইনশাআল্লাহ। যাদের মুখস্থ হয়নি কনসেপ্ট দেখে রাত্রেবেলা পড়ে নেবেন। আর যেটা করবেন আল্লাহর কাছে জমা থাকবে, যেটুকু ভালো কাজ করবেন। তাহলে ওতে কালাম পাকেতে বড় কি জিনিস আছে? সূরা কাহাফের শেষেটার দিকে মুখস্থ করে নিলেন, পড়লেন, আল্লাহ তুলে দেবেন। যখন উঠতে চাইবেন আল্লাহ তুলে দেবেন। সহজ পথ বলে দিয়েছি তো, এরপরে হবে তো ইনশাআল্লাহ। এরপরে না উঠতে পারলেও আল্লাহ নেকি দেবেন। আর কি চাই? হ্যাঁ বলুন, এরপরেও গাফলতি। একজন কলকাতাতে লিখেছিল, উঠতে পারে না, দোয়া করুন। তুমি আমার দোয়া করো, তুমি আমার জন্য দোয়া করো। আনবেন হতরা কলকাতার একজন লোক লিখেছেন, হুজুর তাহাজ্জুদ যেন দোয়া করুন যেন উঠতে পারে। আমার পাটা আল্লাহ এরকম লম্বা করে তোমার কানটা ধরে তুলে দেবো। বুঝতে পারিনি? উঠতে হবে তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون. আল্লাহ তারিফ করছেন, আল্লাহ তারিফ করছেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি', তাদের এই দেহকে, পাশাড়িকে তাদের শয়নস্থান থেকে তারা আলাদা করে নেয়, পৃথক করে নেয়। যখন আরামের সময় আরাম করতে ভালো লাগে, সেই সময় আরামটা ত্যাগ করে তার পাশাড়িটাকে, তার দেহটাকে তার বিছানা থেকে তুলে নেয়। তারপরে উজু করে, তারপর নামাজে দাঁড়িয়ে যায়, তারপর কান্নাকাটি করে আল্লাহর কাছে। ইয়াদউনা রাব্বাহুম, তারা তাদের প্রতিপালককে তারা ডাকে আশার আর ভয়ের মাঝে। খাউফান ওয়া তামাআন, আল্লাহর ভয় যেমন রাখে, কিছুই করতে পারেনি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আর আশাও রাখি, আল্লাহ তো তুমি তো সব থেকে বড় ক্ষমা চিনতে, সব থেকে বড় দয়াবান। এরকম বাহাদুরি আমাদের নেই যে আমরা বলবো যে আমাদের গুনাহ তুমি মাফ করবে না, কিন্তু তোমার দয়া তোমাদের গুনাহ থেকে অনেক বেশি, অনেক বেশি। তোমার ক্ষমা আমাদের পাপের থেকে অনেক বেশি। আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি
ও আল্লাহ আপনার ক্ষমা অনেক অনেক প্রশস্ত আমার গুনাহ থেকে, আর রহমতুকা আর যা ইনদি মিন আমালি, আর আমার আমলের থেকে আল্লাহ পাক তোমার রহমত অনেক অনেক আশা করা যায়। তবু আগে আসতে হবে তো নাকি? ইনশাআল্লাহ লেগে পড়ো, উঠে পড়ো। আমার কাছাকাছি থাকলে তো আমি চুপিয়ে নিতাম পুকুর থেকে শীতের দিনে, 2-3 দিন করলে বাস। দাওয়াই আছে তো যেতে হবে, বুঝলেন? তো এরপরেও যেন হয় না, তো ব্যবস্থা করতে হবে। আল্লাহ হইয়া দেবেন ইনশাআল্লাহ। এখানে যখন আনিয়েছেন আল্লাহ, এত বড় আল্লাহর দয়া, আল্লাহর মেহমান। আমার থেকে অনেক ভালো আপনারা, যত টাইম আসছেন আমি আসতে পারি। আল্লাহর কাছে বলে শুতে হবে। কিন্তু দেখুন কিরকম মজা, কিরকম শান্তি। تتجافى جنوبهم للمضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون। আর আমি তাদের যা দান করেছি রুজি, তার থেকে তারা খরচ করে। এক তো ভরে ওঠে আর খরচ করে, একটা দিলকে সাফ করে, এর দ্বারা খরচের দ্বারা দান করে। আল্লাহর দ্বীনের কাজে, বিভিন্ন কাজে খরচ করে। فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين। তাদের প্রশান্তির জন্যে, যাতে চক্ষু শীতল হবে, দিল আরাম পাবে, এমন বস্তু আমি রেখেছি কোনো আত্মা কেউ জানে না, কোনো জান কেউ জানে না। আমি যা রেখেছি অমূল্য সম্পদ, কোনো জবানের ভাষা নেই যে প্রকাশ করে, কোনো হৃদয়ের অনুভূতি নেই যে কল্পনা করে। তাদের জন্য এইরকম জিনিস আমি রেখেছি। বল, কোরআন ফিকের আয়াত। إن ربك يعلم أنك تقوم من أدنى الليل ونصفه وثلثه وطائفة من الذين معك। শুধু আপনি না, আপনার আল্লাহ, আপনার প্রভু, আপনার প্রতিপালক জানেন, তিনি দেখেন আপনি এরকম রাতের বিভিন্ন অংশে 1/3 ভাগ, মধ্যম রাতে 2/3 ভাগ রাতে আপনি দণ্ডায়মান হয়ে আল্লাহর কাছে নামাজে দাঁড়ান। নামাজে দাঁড়ানো মানে কি? কদম মোবারক ফুলে যেত, কদম মোবারক। আম্মাজান বলতেন আপনার সব তো আল্লাহ মর্তবা দিয়েছেন, সব মাফ করে দিয়েছেন, ফের এত এবছর পা ফুলিয়ে ফেলছেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি বললেন? আরে আপনার শকর, আমি কি আল্লাহর শকর গুজার বান্দা হবো না? এই দৌলত দিয়েছেন আল্লাহ, তিনি এইরকম বলেছেন আল্লাহ, আমি কি আল্লাহর শকর গুজার বান্দা হবো না? মাইল মাইল সকালে ছোটা, এই 3-4 মাইল করে হাঁটা, এর যা উপকার, আর দাঁড়ানোর সেই উপকার। সুবহানাল্লাহ। আফজালুস সালাত তুল কিয়াম, উৎকৃষ্ট নামাজ হলো দীর্ঘ দণ্ডায়মান। বুঝা যাচ্ছে?
কত খেয়াল থাকবে সব। সকালে স্বাস্থ্য ভালোর জন্য তো হাঁটতে হবে না, দাঁড়ান না। আল্লাহ ওই দৃশ্যটা পছন্দ করেছেন তো খুব। শুধু আপনি নন, আপনার সাথে একদল মানুষ, তারাও বুঝেছ। তাহলে নবীজির সময় সাহাবা কিরাম তারাও পড়েছেন। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ